ما كان محمد أبا أحد من رجالكم أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের কথা যেন আপনাকে দুঃখ না দেয়, আপনাকে ব্যথিত না করে, আপনাকে শোকাহত না করে, আপনাকে চিন্তিত না করে, আপনাকে যেন ব্যতিব্যস্ত না করে। তাদের কথা, কাফেরদের কথা, মুশরিকদের কথা, তারা যা বলার বলুক, আপনার সেদিকে ভ্রূক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আমি জানি, আমি অবশ্যই জানি, আল্লাহ তাআলা বলছেন, মা ইউসিররুনা, তারা কি গোপন রাখছে, ওয়া মা ইউলিনুন, আর কি প্রকাশ করছে, সবকিছু আমার জানা আছে। সুতরাং তারা যা করে, যা বলে, এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। এটা নিয়ে আপনার ব্যথিত হওয়ার কিছু নেই। এটি নিয়ে আপনার অত ব্যতিব্যস্ত হওয়ারও কোনো কারণ নেই। আপনি আপনার কাজ চালিয়ে যান। তো নবীজিকে আল্লাহ তাআলা এই আয়াতে সান্ত্বনা দিয়েছেন। নবীজি যেন পারিপার্শ্বিক কথাবার্তা, আচরণ, মানুষের দুর্ব্যবহারের কারণে প্রভাবিত না হন। তিনি যেন আপন মিশন, আপন দাওয়াত, আপন আন্দোলন, আপন কার্যক্রম চালিয়ে যান। এই আয়াতে কয়েকটা বিষয় ফুটে উঠেছে। সেটা হলো, ১ম এবং প্রধান যে বিষয় সেটা হলো, আল্লাহ তাআলা প্রকাশ্য এবং গোপন সবকিছু জানেন। এটা আমার আকীদা। তা আমার মধ্যে যদি এই আকীদা থাকে, আল্লাহ তাআলা আমার সম্পর্কে সবকিছু জানেন। তাহলে আমার যদি দুঃখ হয় তাহলে আমার কোনো কষ্ট হবে না। কারণ আমি জানি আল্লাহ তাআলার অনুমোদন ক্রমেই আমার উপরে বিপদ এসেছে। আমার উপরে দুঃখ নেমে এসেছে। সুতরাং আমার চিন্তার কিছু নেই। আল্লাহ তাআলা যদি আমাকে দুঃখ দিয়ে, আমাকে কষ্ট দিয়ে, আমাকে বিপদ দিয়ে, এটা আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট থাকেন, এটা আল্লাহ তাআলার অনুমোদন হয়, তাহলে আমার এত কষ্ট কিসের? আমি কেন ভাববো? কারণ আমি তো আমার না, আমিও আল্লাহর। তো আমার কষ্টের কথা আল্লাহ তাআলা জানেন। সুতরাং আমার চিন্তার কিছু নেই। তিনি আমার জন্য যা ভালো সেটাই করেন। একটি বিষয়। আরেকটি বিষয় হলো, অনেক সময় এমন হয়, নিন্দুক বা যারা হিংসুক, যারা আমার প্রতি হিংসা পোষণ করে, যারা আমার নিন্দা করতে সবসময় এক পায়ে খাড়া থাকে, এমন ব্যক্তিরা সবসময় আমার পিছনে লেগেই থাকে। তারা আমার দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। তারা আমার কোনো ভুল আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করে। সারাক্ষণ আমার ছিদ্রান্বেষণে তারা সবসময় লিপ্ত থাকে। তো অনেক সময় এমন হয়, যা আমার মধ্যে এমন যে দোষ নেই, যে ত্রুটি নেই, যে অসম্পূর্ণতা নেই, এমন দোষেও আমাকে অভিযুক্ত করে বেড়ায়। সাধারণ আমাদের সবার ক্ষেত্রে এমন হয়। সবার জীবনেই এমন দুর্ঘটনা, এমন ঘটনা, এমন হিংসুকের মুখোমুখি, এমন কিছু এই নোংরা মানসিকতার অধিকারী শত্রুর মুখোমুখি আমাদেরকে হতে হয়। পার্থিব জীবনে এমনটা, এর চেয়ে মুক্ত থাকা কারো পক্ষে সম্ভব নয়। নবীজির পক্ষে যেখানে সম্ভব হয়নি, দুর্নাম থেকে, এ দুষ্ট লোকের দুষ্ট কথা থেকে, আমরা তো সাধারণ মানুষ। তো আমার কাজ কি? আমার কাজ হলো, আল্লাহ তাআলা এই আয়াতে নবীজিকে যে উপদেশটুকু দিয়েছেন, যে ফালা ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথাবার্তা, তাদের আচরণ, তাদের দুর্ব্যবহার যেন আপনাকে দুঃখিত না করে। তার মানে নবীজিকে তাদের প্রতি, তাদের কথার প্রতি, তাদের কুৎসার প্রতি, তাদের দুর্ব্যবহারের প্রতি ভ্রূক্ষেপ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আপনি মুশরিকদেরকে উপেক্ষা করুন। আমাকেও এই শিক্ষাটা নিতে হবে যে আমি কারো প্রতি, আমার শত্রুদের প্রতি ভ্রূক্ষেপ করব না। কে কি বলল না বলল সেটার প্রতি আমার বিন্দুমাত্র পরোয়া করার প্রয়োজন নেই। যদি আমি নিশ্চিত থাকি যে আমার মধ্যে তারা যেই আমার দোষ বর্ণনা করছে সে দোষ আমার মধ্যে নেই। এটা যদি আমি নিশ্চিত থাকি, এবং আমার মধ্যে যদি এই আত্মবিশ্বাস থাকে যে তারা আমার বিরুদ্ধে যে অপবাদ ছড়াচ্ছে, যে বা যে আমাকে যেই দোষে দোষী করছে, আমার যে চারিত্রিক যে অপবাদ দিচ্ছে, সেটা আমার মধ্যে নেই। তাহলে আমি আমার মতো করে চলবো, আমার মতো করে কাজ করব। আমি কারো প্রতি কোনো ভ্রূক্ষেপ করব না। আমার চেয়ে যারা অতীতে ছিলেন তারা অনেক ভালো ছিলেন, আমার চেয়ে উত্তম ছিলেন। আমি তাদের জীবন থেকে সান্ত্বনা খুঁজবো। তাদের জীবন কেমন ছিল, তাদের আখলাক কেমন ছিল, তাদের চরিত্র কেমন ছিল, সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করব। আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষার জায়গা, উপদেশের জায়গা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মক্কার মুশরিকরা জাদুকর বলেছিল। তাকে মক্কার মুশরিকরা পাগল বলেছিল, নাউজুবিল্লাহ। তাকে মক্কার মুশরিকরা মিথ্যুক বলেছিল, নাউজুবিল্লাহ। এমনকি শুধু আমাদের নবীজি নন, ইউসুফ আলাইহিস সালামকে
চোর বলা হয়েছিল। তার এমনকি তার ভাইয়েরা, তার পিতার ঘরে জন্ম নেয়া ভাইরা ইসুফ আলাইহিস সালামকে চোর সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছিল। শুধু তাই নয়, মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে জিনার অপবাদ দেয়া হয়েছিল। তাকে ব্যভিচারিণী বলা হয়েছিল। তো আমরা তো সাধারণ মানুষ। তাদের বিরুদ্ধে যদিও এত বড়, বড় অপবাদ দেওয়ার পরও তারা আপন লক্ষ্যে অবিচল ছিলেন, দৃঢ়পদ ছিলেন। তো আমারও তাদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। একটা সত্য সবসময় আমি মনে রাখবো যে আমি সততার যত উচ্চ পর্যায়ে পৌঁছি, মানুষের জিহ্বা থেকে বা বর্তমানে মানুষের কমেন্ট, মানুষের পোস্ট, মানুষের অনলাইন তাদের নোংরামি থেকে আমার বাঁচার উপায় নেই। অতীতে জিহ্বা দিয়ে মানুষ কষ্ট দিত, এখন অনলাইনে পোস্ট করে কষ্ট দেয়, বক্তব্য দিয়ে কষ্ট দেয়, লেখা দিয়ে কষ্ট দেয়। তো আমি যত ভালো হই, আমি যত উন্নত চরিত্রের অধিকারী হই, মানুষের জিহ্বা থেকে, মানুষের কমেন্ট থেকে, মানুষের পোস্ট থেকে, মানুষের কুৎসা রটনা থেকে বাঁচার উপায় নেই। এক লোক আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহ, ইয়া রব, আমার সম্পর্কে সবাই যেন ভালো বলে, ভালো, ভালো কথা বলে আপনি সেই ব্যবস্থা করে দিন। তো তার দোয়া শুনে পাশে একজন বলল, আরে ভাই, যে বিষয়টা আল্লাহ নিজের জন্যও করেননি, নবীজির জন্য করেননি, আপনার জন্য কেন করবেন? আল্লাহ তাআলা তো নবীজির সম্পর্কেও যে সবাই ভালো, ভালো বলবে এমন ব্যবস্থা করেননি। শুধু তাই নয়, নিজের সম্পর্কে যে সবাই, পৃথিবীর সবাই ভালো বলবে, এই ব্যবস্থা কি আল্লাহ তাআলা নিজের জন্যও করেছেন? করেননি তো। তো এখন আমরা দেখি আল্লাহর বিরুদ্ধে অনেকে কথা বলে। অনেক নাস্তিক, মুরতাদ, অনেক দুর্ভাগা, হতভাগা, নিতান্ত কপাল পোড়া লোকেরাও লোকে আল্লাহর বিরুদ্ধে বলে। তো আল্লাহ কি নিজের বিরুদ্ধে বলাটা বন্ধ করেছেন? এই ব্যবস্থা একদম সম্পূর্ণ চিরতরে রুদ্ধ করেছেন? করেননি। তাহলে আমি কোন ছাড় যে আমার সবাই প্রশংসা করবে, আমার কেউ নিন্দা করবে না। যে ব্যবস্থা আল্লাহ নিজের জন্য করেনি, আমার জন্য কেন করবে? তো আমি একথা মনে রাখবো যে আল্লাহ তাআলাও নিন্দুকের মুখ বন্ধ করেননি। আল্লাহ চাইলে পারতেন না যে পৃথিবীর শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে, মানব সৃষ্টির ১ম থেকে শেষ পর্যন্ত কেউ কখনো কোনোভাবে আল্লাহর নিন্দা করতে পারবে না, নবীগণের নিন্দা করতে পারবে না। এমন ব্যবস্থা কি আল্লাহ করতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহ করেননি। তো আর যেটা এবং আল্লাহ এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপও করেননি। নবীগণ, আম্বিয়া কেরাম ভ্রুক্ষেপ করেননি। আমার এই আয়াত থেকে ফালা ইয়াহজুনকা কওলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। এই আয়াত থেকে আমার প্রধান এবং একমাত্র অনেক শিক্ষা তো আছে। আমরা একটা শিক্ষা যদি নেই যে মানুষ কে কি বলল আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। আমি আমার কাজে, আমি আমার লক্ষ্যে, আমি আমার মিশনে, আমি আমার ইনকিলাবে অবিচল থাকবো, দৃঢ়পদ থাকবো, স্থিত থাকবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের কুৎসা দুষ্ট লোকের দুষ্ট কথা থেকে বিরত থাকা, প্রভাবিত হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমি যেন আমার কাজে অবিচল থাকতে পারি। কারো কোনো কথা, কারো কোনো নিন্দা, কারো কোনো দুর্নাম যেন আমাকে প্রভাবিত করতে না পারে, আমাকে মিশন থেকে বিচ্যুত করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।